শূকর অপবিত্র প্রাণী, আর মদ হারাম। তো এই শব্দগুলো উচ্চারণ করলে নাকি 40 দিন পর্যন্ত মানুষের জবান অপবিত্র থাকে। আর আমাদের প্রিয় ইসলাম ধর্ম অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে মদ উৎপাদন থেকে শুরু করে মদ সম্পর্কিত সব ধরনের কাজ নিষিদ্ধ, মানে এটা হারাম। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 219 নম্বর আয়াতে এবং সূরা আল মাইদার 90 নম্বর আয়াতে মদ সম্পর্কে বলে দিয়েছেন। তিনি বলেছেন, মদ ক্ষতিকর, এটা শয়তানের অপবিত্র কাজ। মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা মদ থেকে দূরে থাকো। তো মদ হারাম এবং মদ পান করা শয়তানের অপবিত্র কাজ। আচ্ছা বলুন তো, কোনো মানুষের সম্পর্কে খারাপ কথা বলা, অন্য কোনো মানুষের বিষয়ে কটু কথা বলা, অন্যদের সমালোচনা করা, এরকম আচরণ বিষয়ে ইসলাম ধর্মে কি বলা হয়েছে? মহান আল্লাহ তাআলা সূরা আল হুজরাতের 12 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তোমরা একে অন্যের গীবত করো না। এরকম আচরণ যেন মৃত ভাইয়ের মাংস ভক্ষণের সমতুল্য ঘৃণিত কাজ। আমাদের চারপাশের যে কোনো সাধারণ মুসলিমই এ বিষয়টি জানেন। তারা জানেন যে গীবত বা পরনিন্দা করা হারাম আচরণ, খারাপ আচরণ। কিন্তু হারামের মাঝেও নিশ্চয়ই সিরিয়াল বা গুরুত্বের কম বেশি আছে। যেমন কিছু ইবাদত অন্য কিছু ইবাদতের থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেমন ওয়াজিব নামাজ নফল নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা বেশি গুরুত্বপূর্ণ ইবাদতের প্রতি বিশেষভাবে মনোযোগী হই। তাহলে মদ পান করা আর পরনিন্দা করা, এই দুই রকম আচরণকে ইসলামে কেমন গুরুত্ব দিয়ে নিষিদ্ধ করা হয়েছে? এই যে গুরুত্বের কথা বললাম, এই গুরুত্ব বুঝতে পারা কিন্তু সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইসলামের শত্রুরা শয়তানের সাথে মিলিত হয়ে ষড়যন্ত্র করে মুসলিমদের মাইন্ড ইঞ্জিনিয়ারিং এমনভাবে করে চলেছে যে আমরা সহজেই তাদের শিকারে পরিণত হচ্ছি। তারা কৌশলে মুসলিমদের অন্তরে বেশি ক্ষতিকর বিষয়গুলোকে কম ক্ষতিকর এবং স্বাভাবিক করে তোলার ইঞ্জিনিয়ারিং করে চলেছে। আর সত্যি বলতে কি, আজকের মুসলিম উম্মাহর অন্যতম মূল সংকট এখানেই। তো যেটা বলছিলাম, মদ হারাম, এটা শয়তানের কাজ। স্পষ্টভাবেই বুঝতে পারা যায় যে যিনি মদ পান করেন তিনি নিজের দেহ মনের ক্ষতি নিজেই করেন, তিনি নিজের আত্মাকে ধ্বংস করেন। আবার মদ পান করা ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে নিজের পরিবারের জন্যও ক্ষতির কারণ হতে পারেন। এ কারণেই মহান আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে বলে দিলেন, মদ ক্ষতিকর, মদ পান করা শয়তানের অপবিত্র কাজ, তোমরা মদ থেকে দূরে থাকো। কিন্তু পরনিন্দা সম্পর্কে তিনি স্পষ্টভাবে আদেশ দিয়ে জানালেন, তোমরা পরনিন্দা করো না। অন্যদের সম্পর্কে এমন কিছু বলা যা সে ব্যক্তি অপছন্দ করে, যেমন অমুকের মাথায় চুল কম, তমুক বেটে, তমুক লম্বা, অমুক খারাপ লোক, তমুক ঘুষখোর, তারা এই, ওরা সেই। যে কোনো ধরনের মন্দ কথা বলা থেকে মানুষকে বিরত থাকার জন্য মহান আল্লাহ তাআলা পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে দিলেন। আর তিনি বললেন, মন্দ কথা বলা যেন আপন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান জঘন্য অপরাধ। মহান আল্লাহ তাআলার এই বাণীকে একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারা যায় গীবতকে কেন তিনি এত বেশি খারাপ, এত বেশি জঘন্য কাজ বলে ঘোষণা করেছেন। আমরা জানি ইসলাম শান্তির জীবন ব্যবস্থা। ইসলাম সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থাকে শান্তিপূর্ণ করার জন্যই অবতীর্ণ হয়েছে। তো এই যে শান্তির ধর্ম, সেই শান্তি প্রতিষ্ঠার ইঞ্জিনিয়ারিংটা কি? হ্যাঁ, ইসলাম বলছে, এস্টাবলিশ পিস থ্রু ইকুয়ালিটি, পিস থ্রু ইকুইটি, পিস থ্রু মিনিমালিজম অ্যান্ড পিস থ্রু সোশ্যাল বন্ডিং। ইসলাম হলো সাম্যবাদ। এটা হলো এমন একটা জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি মানুষ সমানভাবে মর্যাদা সম্পন্ন। এখানে কেউ উঁচু নিচু নন, এখানে কেউ রাজা আর কেউ প্রজা নন, এখানে কেউ জন্মগতভাবে কিংবা অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে উচ্চ সম্মানিত হতে পারেন না।
এখানে কেউ কারোর উপর ক্ষমতাবান নন। এটা এমন একটা ব্যবস্থা, ইসলাম এমন একটা জীবন দর্শন যা সমাজকে সততার, আস্থার, সহযোগিতার এবং সহমর্মিতার উপর প্রতিষ্ঠিত করে। তো এই জীবন দর্শনের লক্ষ্য কি? এই জীবন দর্শনের লক্ষ্য হলো যেন সমাজ শান্তিপূর্ণ হয়, যেন মানুষ একে অন্যের সাথে মিলেমিশে নিরাপদভাবে জীবনযাপন করতে পারে, যেন একজনের জীবন, একজনের সম্পদ, একজনের সম্মান অন্যজনের কাছে নিরাপদ থাকে। কিন্তু গীবত বা পরনিন্দার মতো আচরণ, মন্দ কথা বলার মতো অভ্যাস, মন্দ কথার প্রচার কিংবা অন্যের সমালোচনা করার মধ্য দিয়ে মানুষেরা কিন্তু সেই পুরো সমাজ ব্যবস্থাকেই বিষাক্ত বা টক্সিক করে ফেলে। পরনিন্দা নিশ্চিতভাবেই এক বিষাক্ত অভ্যাস, বিষাক্ত আচরণ। যে সামাজিক বন্ধন সৃষ্টির জন্য ইসলাম ধর্ম এই পৃথিবীতে সাম্যবাদের শ্রেষ্ঠ জীবন দর্শন প্রতিষ্ঠিত করেছে, যে সামাজিক রাষ্ট্রীয় ব্যবস্থা সৃষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন সংগ্রাম আর যুদ্ধ করেছেন, সেই জীবন দর্শনকেই ভুলুণ্ঠিত করে দেয় কোনো একটা সমাজে যখন পরনিন্দার মতো জঘন্য অভ্যাস ছড়িয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনিন্দা বা সমালোচনা করাকে আগুনের সাথে তুলনা করেছেন। কারণ এক টুকরো ছোট্ট আগুন যেমন পুরো একটা শহর কিংবা পুরো একটা দেশকে জ্বালিয়ে দিতে পারে, তেমনি একটা সমালোচনা, একটা পরনিন্দা কিংবা একটা মন্দ কথা থেকে তৈরি হওয়া ঘৃণা একটা দেশ, একটা জাতি জুড়ে দাঙ্গা, হাঙ্গামা আর বিপর্যয় সৃষ্টি করতে পারে। অবশ্য আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রয়োজনে দোষী ব্যক্তির দোষ বর্ণনা করতে পারবেন, এবং তা কেবল বিচারকের সামনে বিচার পাওয়ার প্রয়োজনে। আর আপনি রাষ্ট্রনায়কদের সমালোচনা করতে পারবেন, কেননা রাষ্ট্রনায়কদের বিচারের দায়িত্ব জনগণের উপরই ন্যস্ত। এই যে বিষয়টি নিয়ে কিছু কথা শেয়ার করলাম, আমি নিশ্চিত এটা আমার আর আপনার কাছে কোনো নতুন কথা নয়। আমরা সকলেই হয়তো হাজারবার এই একই রকম কথা শুনেছি, কিংবা কোথাও কোথাও নিজেরা এই একই ধরনের কথা বলেছি। আমরা মুসলিমগণ মদ ছুঁই না, তা কখনো স্পর্শও করি না, কিন্তু একই সাথে আমরা সেই একই মুসলিমগণ প্রতিদিন, প্রতি মুহূর্তে নিজেদের অজান্তে একে অন্যের দোষ নিয়ে কথা বলছি। আমরা একে অন্যের নিন্দা করে যাচ্ছি, আর নিন্দা করে আমরা যেন আনন্দিত হচ্ছি। আমরা দুইজন মানুষ একত্রিত হলে যেন আমাদের প্রথম কাজই হলো, প্রথম দায়িত্বই হলো চারপাশে কারা কারা খারাপ, কে কি দোষ করছে, কোন ব্যক্তি মন্দ, কোন ব্যক্তি খারাপ, কোন ব্যক্তি বাজে, এটা নিয়েই আমাদের আলোচনা। কিন্তু আপনি কি জানেন, আমরা জেনে বুঝেও কেন এমন আচরণ করি? এটাই মাইন্ড ইঞ্জিনিয়ারিং। মানুষকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অভ্যাস ড্রিভেন প্রাণী হিসেবে। আমরা মদ পান করি না, কারণ আমাদের অন্তরে শিশুকাল থেকেই ইঞ্জিনিয়ারিং হয়েছে যেন আমরা মানসিকভাবে মদকে অত্যন্ত জঘন্য আচরণ হিসেবে দেখি। আর একই সাথে এমনভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে যেন আমরা একে অন্যের বিষয়ে মন্দ কথা বলতে, পরনিন্দা করতে এমনভাবে অভ্যস্ত হয়েছি যেন তা আমাদের জীবনের একটা স্বাভাবিক সামাজিক অভ্যাস। মাইন্ড ইঞ্জিনিয়ারিং করে ইসলামের শত্রুরা বহু বছর ধরেই মুসলিমদের অন্তরকে নিয়ন্ত্রণ করে চলেছে। তারা খারাপকে খারাপ বলছে, কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে সেই খারাপের গুরুত্বকে বদলে দিচ্ছে, প্রায়োরিটিকে বদলে দিয়ে চলেছে। আর আমরা তাদের দেওয়া, তাদের শেখানো মন্ত্র উচ্চারণ করে চলেছি একেবারে যন্ত্রের মতো।